তো চলে এসেছি হস্তশিল্প মেলাতে, যেটা কলকাতার সব থেকে বড় একটা মেলা। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় হস্তশিল্প মেলা বলা যেতে পারে। তো মেলাতে চলে এসে এখানে পার্কিং করলাম গাড়িটা, মানে আমার বাইক, তারপরে ঢুকিয়েছি মেলার মধ্যে। তো এখানে ইকো পার্কে মেলাটা বসেছে, হস্তশিল্প মেলা। তো চলুন সকলে মিলে আমরা ঘুরি আজকে এই মেলাটা। এই ব্লগে আপনাদেরকে দেখানো হবে পুরো মেলাটা। আমরা চলে এসেছি এখন মেলার মধ্যে। মেলার মধ্যে প্রথমেই ঢুকেই মেলার যে ভিড়টা আপনাদের দেখাচ্ছে হয়েছে। আর সামনে এইটা যে দেখতে পাচ্ছেন, এখানে অনুষ্ঠান হয়। এখানে একটা মঞ্চ করা আছে, এই মঞ্চেতে অনুষ্ঠান হয় প্রতিদিন সব সময়। মানে এটা মেলাটা হচ্ছে 17 তারিখ পর্যন্ত হবে, ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত আছে। আর প্রতিদিন এখানে একটা করে অনুষ্ঠান হয়, রবীন্দ্র অনুষ্ঠান, রোজগোল্ড অনুষ্ঠান, বিভিন্ন রকমের অনুষ্ঠান এখানে হয়। আর এই হচ্ছে মেলার ভিতরের অংশ। যখন আমরা স্টার্ট করেছি এই মাথা থেকে, মানে অর্থাৎ স্টার্ট করেছি এখান থেকে, পুরো মেলাটা আমরা ঘুরবো। প্রথমে দেখাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে হাতের এগুলো সব কিছু কিন্তু হাতের তৈরি। এগুলো সব মাটির হাতের তৈরি, এবং এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু হাতেই তৈরি করছে ডিজাইনগুলো। এখানে বসে ওরা নিজেরাই আঁকছে হাতে। আর এই আঙ্কেলটা মানে বিক্রি করছে, পাখা বিক্রি করছে। পাখাগুলো বেশ ভালো দামে বিক্রি হয় এখানে। আমি জিজ্ঞেস করলাম পাখাগুলোর দাম কেমন। বললো পাখাগুলোর দাম মোটামুটি এক একটার দাম 50, 60, 100, 150 নানা রকম দামের মধ্যে পাখাগুলো পাচ্ছে। মানে সমস্ত কিছু গ্রামাঞ্চলে যা ব্যবহার হয়, বা গ্রামাঞ্চলে যেগুলো নিত্য নতুন প্রতিদিনের সব সময় লাগে, সেই সব জিনিসগুলো হাতে তৈরি ওরা এখানে বিক্রি করছে। আর এই মেলার মধ্যে আপনি প্রত্যেকটা জিনিসই পাবেন হাতে তৈরি। এটা কত সুন্দর তৈরি করেছে কিন্তু হাতের। হস্তশিল্প মেলা অ্যাকচুয়ালি সব কিছু কিন্তু হাতের তৈরি, এবং অসাধারণ জিনিস সব মেলার মধ্যে রয়েছে, অসাধারণ। দেখলে আপনার বাস্তবিক খুব সুন্দর লাগবে। তো চলুন এরপরে কী কী আছে আমরা সবগুলোই দেখি। এ নিয়ে দেখাচ্ছেন এই যে অংশটা, ভিড়। প্রথমে ঢুকেই আমরা শুধু ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। কারণ মেলাটা বসেছে অনেক বড় এরিয়া জুড়ে, প্রচুর বড় মেলা এবং প্রচুর লোক, প্রচুর ভিড়, এবং সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে। বাঁশি, এটা বাঁশি একটা কেনার জন্য আমি দাম জিজ্ঞেস করলাম, এবং একটা বাঁশি নিয়েও নিলাম ছোট। কেমন বাজছে দেখে, বাঁশিটা বেশ ভালো লাগলো। ইনি হাতে আঁকছেন কত সুন্দর। এই হাতে, এর মধ্যে হাতে আঁকবে, এটা মাটির তৈরি একটা পাত্র, তার মধ্যে ডিজাইন করছে হাতের। খুবই সুন্দর হাতের কাজ। মাছ আঁকছে, মাছ। সব হাতের কাজ, এত সুন্দর সুন্দর হাতের কাজ। এই যে দেখতে পাচ্ছেন সব হাতে কিন্তু ডিজাইনগুলো করা আছে, সব হাতের ডিজাইন। ওখানেই বসে ওরা আঁকছে হাতে। এই মেলার ভিড়, প্রচুর মেলায় ভিড়। এই যে হাতে আঁকছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে হাতে কেমন আঁকছে। এগুলো মাছ আঁকছে, ওটা অ্যাকচুয়ালি মাছটাকে ডিজাইন করছে আর কি। কত সুন্দরভাবে ছবি আঁকছে। আমি ওনার দুটো ছবি তুলেছি, ভিডিও করেছি। এগুলো যতগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু ওনার হাতের ছবি আঁকা, মানে সব কিছু কিন্তু নিজেই হাতে আঁকছে, পেন্ট করছে, প্রিন্টিং হাতেই। মানে হাতের কত সুন্দর কাজ। এগুলো সমস্ত যা দেখতে পাচ্ছেন সব কিন্তু হাতে এবং আঁকছে। মানে অনেকজন আছে, এগুলো হাতের, সব হাতের ছোট ছোট জিনিসগুলোও কিন্তু হাতে এঁকেছে, ওখানে বসে বসে আঁকছে। এবং এত সুন্দর হাতের কাজ, মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর হাতের কাজ। এখানে বাঁশি বিক্রি হচ্ছে বাচ্চাদের, সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে। মানে সমস্ত কিছু হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। এগুলো মেয়েদের সমস্ত কিছু, গলায় কানের করার সব জিনিসপত্র, এগুলো কিন্তু সব হাতের তৈরি। এই যে ঠাকুরগুলো তৈরি করেছে বা মূর্তিগুলো তৈরি করেছে, এগুলো কিন্তু সব হাতের মাটির। এগুলো মাটির তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। মানে বিভিন্ন রকমের হয়তো ইতে লাগে, পুজো ইতে ব্যবহার হয়, বা অনেক বিভিন্ন রকম জায়গায় ব্যবহার হয়, কিন্তু সুন্দর সুন্দর করেছেন আর কি। দারুণ সুন্দর লাগে।
এগুলো সব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পাটের তৈরি, মানে চট বা পাট যেটা বলি আমরা, পাটের তৈরি, পাট জুট ব্যাগ। এগুলো কাঠের কাঠের তৈরি করেছে, কাঠের বিভিন্ন রকমের জিনিসপত্র। কম্বলও বিক্রি হচ্ছে, এখানে সমস্ত কিছু পাওয়া যায়। এই কম্বলগুলো কিন্তু খুব ভালো কম্বল। এগুলো কাঁচের তৈরি, কাঁচের এই হাতের যে কার্যকলাপগুলো দেখছেন কাঁচের। এখানে র্যাগ আছে, কম্বল আছে, বিভিন্ন রকম জিনিস। এগুলো হাতের পেন্টিং, কত সুন্দর পেন্টিং করেছে, আমাকে তো খুবই ভালো লেগেছে পেন্টিংগুলো। আমি এখান থেকে দুটো পেন্টিংও নিয়েছি, অসাধারণ পেন্টিং। এগুলো সব হাতের কত সুন্দর পেন্টিং। কলকাতার এই যে চিত্রটা আমার খুব ভালো লেগেছে, পেন্টিংটা খুবই সুন্দর পেন্টিং করেছে, মানে হাতেই আঁকছে, মানে বসে বসে আঁকছে, কত সুন্দর হাতের কাজ। এগুলো লাইটগুলো খুব সুন্দর সিস্টেম করেছে, পাথরের মধ্যে সব লাইটগুলো দেওয়া আছে। ঘড়িটা খুব ভালো লেগেছে, ঘড়িগুলো কাঠের মধ্যে ঘড়িগুলো ফিট করা আছে, মানে মানে কাঠের যে কাঠ আছে, কাঠের মধ্যে ঘড়ি সেটিং করে রেখেছে, তো দেখতে সুন্দর লাগছে। মানে গাছের যে কাঠের মানে গোনালি বা কাঠ, এরকম ধরনের কিছু অংশ যেগুলো কাঠের থেকে বেরিয়েছে, কাঠগুলো কেটে ঘড়িগুলো ফিট করেছে, খুব সুন্দর লাগছে। এই যে কাপও খুব ভালো লেগেছে, দুটো নিয়েছি, কিন্তু মানে বড় হয়ে গেছে কাপ দুটো নেওয়াতে। কিন্তু অ্যাকচুয়ালি কাপটা খুবই সুন্দর সুন্দর কাপ তৈরি হয়েছে, মাটির কাপ, এগুলো সব কিন্তু মাটির। আর এইগুলো পেন্টিং, সুন্দর পেন্টিং। এগুলো হচ্ছে পাটের তৈরি চট বা জুট ব্যাগ বলা যায়, পাটের, বাঁশের, বিভিন্ন রকমের হাতের তৈরি করা জিনিসপত্র। এগুলো সব বাঁশের। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই ডিজাইনগুলো এত সুন্দর লাগবে আপনাকে, সব বাঁশের তৈরি, প্রত্যেকটা জিনিস থেকে বাঁশের। কাপগুলো কত সুন্দর সুন্দর বাঁশের কাপ, মানে বাঁশগুলোকে কি সুন্দরভাবে কাপ তৈরি করেছে, এত সুন্দর কাপগুলো লাগছে, বাঁশের কেউ ভাবতে পারবে না যেগুলো বাঁশের, এত সুন্দর, খুবই সুন্দর। দারুণ সুন্দর কাপগুলো, এগুলো বাঁশের কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে হাতে। হস্তশিল্প মেলাতে আপনার হাতেরই সব কিছু পাবেন, এবং খুব নানান রকম জিনিস, এবং খুবই সুন্দর সুন্দর জিনিস। আমার খুবই ভালো লেগেছে। হাতের তৈরি করা জিনিস দেখতে গেলে আমাদের হস্তশিল্প মেলাতে একবার গিয়ে ঘুরে আসা উচিত বা দেখা দরকার। হস্তশিল্প মেলাতে সমস্ত কিছু হাতের জিনিসগুলো তৈরি কত সুন্দর সুন্দর হয়ে আছে বা করে, সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে চটের তৈরি করা একটা টেবিল ক্লক বলা যায়, বা টেবিলের উপরে রাখা যাবে, বা আপনি নিচে রাখতে পারবেন, এগুলো ব্যবহার করা হয়েছে। এটা চটের, এটার দাম জিজ্ঞেস করা হলো, এটা 2200 টাকা দাম বললো। মোটামুটি এখানে সমস্ত কিছু যা পাচ্ছেন চটের। আর এগুলো হচ্ছে বাঁশের। এখানে যে দেখতে পাচ্ছেন লাইটগুলো ফিট করা হয়েছে, সব পাথরের মূর্তির উপরে লাইট, মানে যেটা ফুট ল্যাম্প বলা হয়, ফুট ল্যাম্পের মতো এগুলো করা হয়েছে, নাইট ল্যাম্প। মানে বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারে কেউ, পুজো দেওয়ার জন্য যে ঠাকুরগুলোকে নিয়ে গেলে সেখানেই লাইটটা জ্বলবে, এরকমভাবে বিভিন্ন রকমের সিস্টেমে করা আছে। দেখতে কত সুন্দর, এখানে পাখির, এটা খুব ভালো লাগছে দেখতে, এবং নানান রকম ডিজাইনের আছে, যে যেমন এরপরে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে একটা দোকানে যেখানে লাইট পাওয়া যায়, সমস্ত কিছু লাইটগুলো বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে লাইটগুলো দেওয়া আছে, বিভিন্ন রকমের ডিজাইন। এই বক পাখির বাল্বগুলো, কি সুন্দর সুন্দর ডিজাইনের লাইট। এবার এগুলো ফুলগুলো বাঁশের
মধ্যে ফুলগুলো বাঁধা আছে, কিছু কিছু আছে এরকম জাস্ট ফুল করা আছে, যেগুলো ফুলদানিতে রাখলে খুব ভালো লাগবে, ফুলগুলো ফুটবে। এগুলো হচ্ছে বাঁশের তৈরি করা ঝুড়ি, সুন্দর সুন্দর ঝুড়িগুলো দেখুন। আর এটা হচ্ছে ফুল, মানে ম্যাক্সিমাম ফুল বিক্রি হচ্ছে যাতে সব ফুলদানিতে রাখার জন্য, ফুলদানিতে রাখলে খুব সুন্দর লাগবে বলে বড় বড় ফুলের ঝুড়ি বিক্রি হচ্ছে। এইগুলো লাইট আপনাদের বললাম কি সুন্দর সুন্দর লাইটগুলো করেছে, এগুলো নাইট লাইট বা ফুট ল্যাম্প। মেলাতে যথেষ্ট ভিড়। বাচ্চাদের জন্য কত সুন্দর খেলনা তৈরি করেছে, মোটরসাইকেল তৈরি করেছে, এগুলো স্টিলে, স্ট্যান্ডেল স্টিল, মানে যেটাকে এসএস স্টিল বলি বা স্ট্যান্ডেল স্টিল বলি। টিনেরও আছে, টিনেরও তৈরি করেছে, টিন দিয়ে যথেষ্ট সুন্দর বাচ্চাদের খেলনা, সবই হাতের হাতের তৈরি, কত সুন্দর কাজ। বাচ্চাদের খেলনা, সাইকেল, সমস্ত কিছু হাতের তৈরি। এখানে দেখুন যে ভদ্র মহিলাটা কত সুন্দরভাবে এই ছবিটা, আমি অনেকক্ষণ ধরেই ছবি ওনার করলাম এবং ভিডিও করলাম, ওনার কিছু ভিডিও যেগুলো আমি সেভ করে গেছি। এই এত সুন্দর ছবি, আরও অনেক ছবি এঁকেছেন উনি, কিন্তু আমি ভিডিওর মধ্যে সেগুলো শেয়ার করিনি, জাস্ট ওনার এই ছবিটা দিচ্ছি বা এই ছবিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কারণ এটাতে কি সুন্দরভাবে ছবিগুলো আঁকছে, অনেকক্ষণ সময় নিয়ে আঁকতে হচ্ছে ওদেরকে, কিন্তু খুবই সুন্দর হাতের কাজ, হাতের ছবি আঁকার খুব সুন্দর ওদের হাতের অঙ্কন প্রণালী, খুবই সুন্দর আঁকছেন। এই একটা আঁকছেন যে এটা কেটলির মধ্যে দেখাচ্ছি, এইটা প্রত্যেকজন আলাদা আলাদা মানে আলাদা আলাদা ছবি আঁকছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা জিনিস, মানে যে জিনিসটা যে বিক্রি করছে সেই জিনিসটা নিয়ে সে ছবি আঁকছে বা সেটার মধ্যে অঙ্কন করছে। এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু হাতের ছবি, এখন বর্তমানে উনিরা বসে বসেই আঁকছেন। এগুলো যত ছবি দেখতে পাচ্ছেন ওরা যেগুলো কাজ, হাতের কাজ, এই ফুলদানিগুলোর উপরে, এই ফুলদানিগুলোর হাতের কাজ, কেটলি বা যা যা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ছবিগুলো হাতে। এবার আমরা মেন যে মেলার ভিতরে ঢুকে গেছি, আমরা একটা পার্টিশন পার হয়ে দ্বিতীয় পার্টিশনে এসেছি, যেখানে বড় বড় কাঠের জিনিসপত্র বা বিভিন্ন রকমের জিনিস, আরও জিনিস পাওয়া যায়। তো আমরা এই পার্টটাও আমরা ঘুরবো, চলুন সকলে মিলে। এটা পুরো মেলাটার দ্বিতীয় পার্ট, অ্যাকচুয়ালি রোডের এপার এবং ওপার দুই পারে মিলেই মেলাটা বসেছে। আমরা রোডের ওপার থেকে ঘুরে এখন রোডের এপারে এসেছি, যেটা আমরা ঢুকলাম এখন। এখানে ঢুকেই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু মাটির, কত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়েছে, মাটির কিছু পাথরেরও আছে, কিছু মাটির আছে, সব মিলে মিশে আছে, এর মধ্যে ভাগ করা আছে, কিছুটা মাটি কিছুটা পাথরে। তবে হাতের কাজগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর সুন্দর কাজ। এই যেখানে দেখতে পাচ্ছেন এইটা কিছুটা মাটি আছে, এই দিকটা মাটি, এগুলো হচ্ছে মাটি, আর আপনার একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে পাথরের, এগুলো কিন্তু মাটি, কিছুটা পাথরের আছে আর কিছুটা মাটির আছে। এই যে ফুলদানিগুলো দেখছেন ম্যাক্সিমাম পাথরের আছে, যেগুলো খুব বেশি দামের ফুলদানি, সেগুলো মাটি, কিছুটা কম দামের মাটি, সেটা পাথরের যেগুলো আছে সেগুলো হচ্ছে ফুলদানিগুলো দামি, একটু দামটা বেশি, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর এইগুলো সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে দেবেন, এগুলো অ্যাকচুয়ালি সাজানোর কাজে লাগবে, মানে বাড়ি সাজাতে গেলে এগুলো খুব সুন্দর লাগবে। এগুলো সব ফুলদানি, দারুণ সুন্দর সুন্দর
সমস্ত কিছু মেলার মধ্যে দেখার মতন জিনিস আছে যেগুলো আপনাকে খুব আকর্ষণ করবে এই মেলার মধ্যে। আপনি যেটা চাইবেন হাতের জিনিস সেটাই আশা করি পাবেন, কারণ এই মেলার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায় এবং অসাধারণ অসাধারণ জিনিস আছে যেগুলো আপনাকে প্রচণ্ড আকর্ষণ করবে মেলাতে। যেমন আমাদেরকে করেছে বা আমাকে করেছে, যথেষ্ট আকর্ষণ করেছে এবং বারবার যাওয়ার ইচ্ছে হবে। খুবই সুন্দর মেলা এবং প্রচুর বড় মেলা। এটা ডাইনিং টেবিল কাঠের, অ্যাকচুয়ালি এগুলো সবগুলো কাঠের তৈরি, মানে কাঠের ডাইনিং টেবিল। এগুলো কত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করা হয়, এগুলো বাড়িতে সাজানোর কাজে ব্যবহার করা হয় বা বিভিন্ন রকমের শখে এগুলো নিয়ে যাওয়া হয় অনেকে অনেকে কিনছে। কিন্তু আমরা তো আর এগুলো কিনে সাজিয়ে রাখবো না, যেহেতু কেউ কারো শখ এক একজন এক এক রকমের শখ রয়েছে। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো খুব দামি কাঠের তৈরি করা হাতের কাজ। এইগুলো দেখুন, এগুলো অ্যাকচুয়ালি কাঠের তৈরি করে রয়েছে, এক একটা এক এক রকম জিনিস, সব কাঠের এগুলো। এগুলো বাচ্চারা খুব ভালো পছন্দ করছে এবং বাড়িতে সাজাতে খুব ভালো লাগবে। বাড়িতে যেগুলো সাজানো হয় হল রুমে বা আদার্স জায়গায়, এগুলোতে ওয়ালের মধ্যে সাজিয়ে রাখে, দেখতে সুন্দর লাগবে। ভালো ভালো জিনিস রয়েছে, মানে বিভিন্ন রকমের পছন্দের জিনিস এখানে আছে। সবই হাতের তৈরি, খুব সুন্দর সুন্দর জিনিস, অসাধারণ জিনিস। এইগুলো তো যেটা আগে দেখলেন সেরকমই, কিন্তু এটাতে ডিজাইনটা একটু আলাদা। এগুলোতে বিভিন্ন রকমের হাতি, সাপ, বিভিন্ন রকমের জন্তু বা জীবজন্তু রূপ নিয়ে করা হয়েছে। আর এই পার্টটা দেখতে পাচ্ছেন, এটা শুধু কাঠের পার্ট, মানে কাঠের বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়, বিভিন্ন রকমের গাছের কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যায়। সোফা থেকে স্টার্ট করে, সোফা অ্যাকচুয়ালি টেবিল, চেয়ার, সব কিছু এগুলো বাঁশের তৈরি ডিজাইন। এই লাইটগুলো সব বাঁশের বা যেটা মোটা বাঁশ পাওয়া যায়, বড় বাঁশ, সেই সবগুলো কাঠের তৈরি করা সুন্দর সুন্দর জিনিস। এগুলো হাতের খুব ভালো ভালো কাজ রয়েছে, এগুলো সব কাঠের, এগুলো অ্যাকচুয়ালি সব কাঠের জিনিস। কত সুন্দর হাতের কাজ, অসাধারণ। এই পার্টটা পুরো কাঠের, বিভিন্ন রকমের জিনিসপত্র আপনি দেখতে পাবেন এবং নানান রকমের পছন্দের জিনিস এবং নানান রকম ডিজাইন, নানান রকমের ধরনের আপনার যাকে আপনাকে অ্যাট্রাকটিভ করবে, এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। সিংহটা কত সুন্দর করেছে কাঠের, বাড়িতে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে সব জিনিস। এগুলো সব মানুষের মুখমণ্ডল করে রেখেছে কাঠে। এই মেলাটা থাকবে 17ই ডিসেম্বর পর্যন্ত। কলকাতায় বসছে ইকো পার্কে, যেটা বিশ্ব বাংলা গেটের কাছে ইকো পার্ক। সেই ইকো পার্কে মেলাটা বসেছে এবং অনেক বড় মেলা। যদি সময় পাওয়া যায় তো আবার আমি যাব, আবার দেখব। আমি অলরেডি দুবার গেছি এবং আমার খুবই ভালো লেগেছে। তো আমি প্রায় যাই, মাঝে মাঝে যাই এবং আপনার সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা। এই যে সিংহটা কত সুন্দর লাগছে, এটা যদি বাড়িতে সাজিয়ে রাখে আমার তো খুব ভালো লাগবে, আশা করি সকলকেই ভালো লাগবে। কাঠের তৈরি, কত সুন্দর কাঠের তৈরি করে রয়েছে। এগুলো বাঁশের এবং কাঠের, এগুলো সমস্ত কিছু কাঠের তৈরি। কত সুন্দর, কতটা পরিশ্রম দিয়ে তৈরি করেছে।
এগুলো অ্যাকচুয়ালি বাজে, মানে আওয়াজ দেয় বাঁশির, মানে শব্দ হয়, তো শব্দের জন্য এগুলো বিক্রি হয়। ভালো লাগে দেখতে, বেশ যথেষ্ট সুন্দর লাগে। এখানে আপনাদের কম্বলও পাবেন, মানে সমস্ত রকমের শীত বস্ত্র পাওয়া যায়। এখানে শীত বস্ত্রের জন্য এই যে এই এরিয়াটা, শীত বস্ত্রের সমস্ত কিছু পাবেন। তারপরে দেখুন এখানে হাতের কাজগুলো কত সুন্দর করেছে, কত সুন্দর হাতের কাজ। এখানে যেগুলো আছে সেগুলো সব কাঠের, বাঁশের তৈরি জিনিস। এখানে কাঠের ছোট ছোট জিনিসগুলো পাওয়া যাচ্ছে, কাঠের তৈরি বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। চেয়ার টেবিল ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে। চেয়ার টেবিল সমস্ত কিছুর খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে, ভ্যারাইটিস ডিজাইন। তবে মেলার শেষে যখন আমি বেরোচ্ছিলাম তখন একটা খুব অ্যাট্রাকটিভ জিনিস আমার মধ্যে আমাকে লেগেছে, যেটা আমার বিশেষ করে খুব পছন্দ হয়েছে, সেটা আপনাদের দেখাবো। প্রথমত দেখুন এইগুলো সমস্ত কিন্তু কাঠের তৈরি, কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, হাতের কত সুন্দর সুন্দর ডিজাইন। আর এইগুলো হচ্ছে টেবিল কাঠের। এখানে চৌকি, খাট, কাঠের তৈরি পাবেন, চেয়ার পাবেন, সমস্ত কিছু। এইগুলো সব বাঁশের তৈরি, দারুণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে বাঁশের। কত সুন্দর চেয়ারটা তৈরি করেছে, এটা কিন্তু পুরো বাঁশের। যেটা আমার খুব পছন্দ হয়েছে এখানকার মধ্যে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে পুরো মেলাতে তো অনেক কিছুই পছন্দ হয়েছে, কিন্তু তার থেকে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে চেয়ারগুলো দেখতেছেন বাঁশের, ঠিক এরই অপোজিটে রয়েছে এই যে কি সুন্দর সুন্দর বাঁশের খাট বা বাঁশের কিছু ডাইনিং টেবিল, কিছু সোফা টাইপের চেয়ার, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। এই বাঁশের এগুলো ডিজাইনগুলো যথেষ্ট সুন্দর লেগেছে এবং আমাকেও খুব ভালো লেগেছে। এটা বাঁশের কি সুন্দর তৈরি করেছে, চেয়ার, বাঁশের টেবিল, বাঁশের চৌকি বা বাঁশের খাট, এই যে বাঁশের বসার জায়গা সোফার মতো কি সুন্দর করেছে, এটা দারুণ সুন্দর।
আশা করি মেলাটা ভালো লেগেছে আপনাদেরকে। এই মেলাটা দেখালাম বা আপনাদের সঙ্গে শেয়ার করলাম মেলাটা, যেহেতু পশ্চিমবঙ্গের সবথেকে বড় হস্তশিল্প মেলা। তো আমার মনে হয় আপনাদের সকলকে ভালো লাগবে বা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, মেলা দেখা হয়ে গেল, এখন ফিরে যাচ্ছি। আবার নেক্সট টাইম আবার অন্য একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন সকলে।